শরীফ উসমান হাদি শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে, বাংলাদেশের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যুভয়হীন চেতনার অবন্ধ প্রতীক হচ্ছে ওসমান হাদি। আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে। একটা কথা বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধর্ম থাকে, তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের গণরাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদার বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপর আক্রমণ। এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি বিস্মিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি, গতকালকে বলেছি, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন দিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারেননি। তা না হলে তার উপর আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নয়, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো। এত বড় কথা হলো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটল জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যাচ্ছি, আপনাদের উপরে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি এত ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদির আশু আরোগ্য কামনা করি। হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মুনাজাত করি, আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সর্বোচ্চ আপনাদের আমাদের মূল্যবানের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন। আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির নেক হায়াত দিয়ে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের গণরাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো, ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে টকশোতে সুশীলরা, বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউসে বসে বসে ন্যারেটিভ উৎপাদন করে হাতির দিকে টার্গেট করলেন। এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, গোটা জাতিকে ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়ে ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। আজকে এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত
গোটা জাতিকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে জাতীয় ঐক্যরূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে অখণ্ডতাকে রক্ষা করি। সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির ডাক্তার শফিউর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।